নমস্কার বন্ধুরা, তোমরা যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে এখনও টাকা পাওনি তোমাদের জন্য এসবিএমসিএম পোর্টালে দুটি গুরুত্বপূর্ণ নোটিশ দেওয়া হয়েছে। প্রথম নোটিশে বলা হয়েছে বিএলএড ইনস্টিটিউশন হুইচ আর নট লিস্টেড ইন এসবিএমসিএম পোর্টাল আর রিকোয়েস্টেড টু কন্ট্যাক্ট ডাইরেক্টর অফ স্কুল এডুকেশন উইথ দ্য কপি অফ দ্য অ্যাপ্লিকেশন। অর্থাৎ বিএলএড প্রতিষ্ঠানগুলি যেগুলি এসবিএমসিএম পোর্টালে তালিকাভুক্ত নয় তাদের অনুরোধ করা হচ্ছে পোর্টালে নিজেদের নাম নথিভুক্ত করার জন্য অফিসিয়াল চিঠিসহ স্কুল শিক্ষা দপ্তরের সাথে যোগাযোগ করতে। পরের নোটিশে বলা হয়েছে ক্যান্ডিডেটস হু রিসিভড এসএমএস রিগার্ডিং ফেইল্ড ট্রানজ্যাকশন আর রিকোয়েস্টেড টু ভিজিট অর কন্ট্যাক্ট দেয়ার কনসেন্ট্রেট bank and then respective director with the updated bank passbook from that of admission। এখানে বলা হয়েছে যে সমস্ত প্রার্থীরা বা ছাত্রছাত্রীরা স্কলারশিপের ক্লেম এসএমএস পেয়েছো কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাওনি, তোমরা প্রথমে তোমাদের ব্যাংকে গিয়ে তোমাদের ব্যাংক পাসবুকটি আপডেট করাবে। এই আপডেটে যেন তোমরা যেদিন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিলে অর্থাৎ অ্যাডমিশন ডেট থেকে ক্লেম এসএমএস পাওয়ার ডেট পর্যন্ত সমস্ত লেনদেন যেন উল্লেখ করা থাকে। এই আপডেট করা ব্যাংক পাসবুকটি নিয়ে ডিপার্টমেন্টের সাথে ফোনে অথবা প্রয়োজনে ডিপার্টমেন্টে গিয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। অর্থাৎ এই নোটিশটি সবার জন্য নয়, যারা স্কলারশিপের ক্লেম এসএমএস পেয়েছো কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাওনি বা এর পরবর্তীকালে যারা ক্লেম এসএমএস পাবে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবে না, তোমরা যেদিন থেকে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিলে অর্থাৎ অ্যাডমিশন ডেট থেকে ক্লেম এসএমএস পাওয়ার দিন পর্যন্ত সমস্ত লেনদেনের বিবরণ বা আপডেট করা ব্যাংক পাসবুকটি নিয়ে বিকাশ ভবন বা স্কলারশিপের ডিপার্টমেন্টে সাথে ফোনে অথবা প্রয়োজনে সরাসরি ডিপার্টমেন্টে গিয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। বন্ধুরা, আজকের আপডেট এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।